দেখেন, তার ওসিলা দিয়ে কোনো ব্যক্তির ওসিলা ইসলামে নেই, এমনকি বুখারীর হাদিসও নেই। ওইটার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। খুব সংখ্যাও বলছে, কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস। এখন আমার ভাইয়েরা বলে শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছে, আপনি মানুষ থেকে চান যে ইবাদত আল্লাহর না? ইবাদত আল্লাহর কিনা? ইবাদতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে কিনা? ওসিলা করার সুন্নত আমল বলে দিন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করাকে আমরা জায়েজ মনে করি, এমনকি মুস্তাহাব মনে করি। এবং ওসিলা দেওয়া ফরজ না, ওসিলা দেওয়া সুন্নত না, ওসিলা দেওয়া ওয়াজিব না, ওসিলা দেওয়া আবশ্যক না। কেউ আবার ওসিলার বিরুদ্ধে যদি থাকেন, নিজেদেরকে শুধরায় নেন, কারণ আমাদের দেশের অনেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলাররাও আছে, তারা আবার উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আমাদের যুব সমাজকে মিসগাইড করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ওসিলা দিয়ে দোয়া করা কি জায়েজ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওসিলা বা বিভিন্ন পীরের নামে ওসিলা বা বিভিন্ন ওসিলা দিয়ে দোয়া করা কি জায়েজ আছে, নাকি ওসিলা দিয়ে দোয়া করা বিদআত? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নেককার বান্দাদের ওসিলায় দোয়া করা কি জায়েজ, বা মৃত নেককার ওসিলা কি জায়েজ? আচ্ছা বলেন তো, যদি জায়েজ হতো একটা উদাহরণ দিই। আপনি বললেন যে আল্লাহ অমুকে কাজটা করেছে, আপনি আমাকে দেন। কথাটা ভালো শোনায়। অমুকে সালাত আদায় করেছে, আল্লাহ আমাকে দেন, হইল? আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে জিনিসটা। আল্লাহ অমুকে সালাত আদায় করেছে, আমি তাকে ভালোবাসি, তার ভালোবাসার ওসিলা চাচ্ছি। আপনার আমল হতে হইবে। আপনার আমল সব চাইতে পারেন না, বুঝলেন কিনা? আপনার লিঙ্কটা লাগাই দেন। হ্যাঁ, কাপ্তাই বিদ্যুৎ আছে, আল্লাহ আমার বিদ্যুৎ হবে না, বিদ্যুতের লাইনটা লাগাই দিন। বুঝলেন না কথাটা? তা বিদ্যুতের লাইনটা দিলে বিদ্যুৎ আসবে, এখানে দিলে আসবে না। তা আপনাকে অবশ্যই সিস্টেমটা ফলো করতে হবে। সিস্টেমটা, অমুকে আল্লাহ অমুকে নামাজ পড়েছে, আমি ওনাকে ভালোবাসি, অথবা আমিও নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেন, তাহলে ঠিক আছে। না, আমি অমুকে নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেন, এটা কি চাইলে পাওয়া যায়? এটা হাস্যকর। অমুকে টাকা রোজগার করছে, আমার দিয়ে দেন, হলো? বলেন তো, আমি টাকা রোজগার করছি, আপনাকে আমি হেল্প করেছি, পিছনে আমি গাড়ি নিয়ে আসলাম, বলতে ঠিক আছে, কিছু পাওয়া যাবে সম্ভাবনা, তাই তো? দুনিয়ার যেমন সিস্টেম, আখেরাতের সিস্টেম এটাই। শরীরের দৃষ্টিতে আপনি পেতে হলে অবশ্যই ওসিলা দিতে হলে, পাইতে হলে আপনাকে অবশ্যই ন্যাক আমল ওসিলা দিতে হবে। আপনি যে কোনো ন্যাক আমল করছেন, এটা দিয়ে ওসিলা দিতে পারবেন, অথবা আপনার আল্লাহ নাম এবং ওসিলা দিতে পারবেন, অথবা ন্যাককার বান্দাদের সাথে জড়ো হয়ে আল্লাহ আপনি দোয়া করেন, আমি দোয়া করি, সেটা পাবেন। এর বাইরে এই যে ওসিলা দেয়া, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাবেন না। বলবেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার সুন্নতের উপর আমল করি, আমলটা আপনার হোক। সুন্নতের উপর আমল করে তাকে ভালোবাসি, এটা ভালোবাসাটা একটা আমল আপনার, এর ওসিলা দেন, তাহলে ঠিক আছে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, তিনি আমাকে একটা জিনিস দেখাইছেন, কি তিনি আমাকে দেখাইছেন জিকির কীভাবে করতে হবে সুন্দর করে, আমি সেভাবে জিকির করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আপনি যদি মনে করেন আব্দুল কাদের জিলানী ওসিলা আল্লাহ আমাদের দন্তলে বেগুন দেখাতাম, তা কোনো কাম হবে না। অর্থাৎ যেই কাজটা আপনার কাজ হতে হবে, যেভাবে হোক আপনার কাজ হতে হবে। আরেকজনের জিনিস দিয়ে আপনি পাওয়ার আশা করেন না কোনোদিন, আরেকজনের জিনিস দিয়ে আপনি পেয়ে যাবেন এই আশা কোনোদিনই করবেন না। কারণ ওরটা ওর আমল, ওর আমলে ও কবর নিবে, আমার কি দিবে কি জন্য? আপনি যদি কোনো বলে আল্লাহ ওই ছেলে বেশি নামাজ পড়ে, আমার দিয়ে দেন, হলো? দেখবো যে আমার তো আমার আমল, তোমার দিব কি জন্য? যদি বলেন যে আমি ওই ছেলের আমল ঠিক আছে, আল্লাহ আমি তো এই ছেলেটা অনেক ভালোবাসি, এই ছেলের আমি টাকা পয়সা দিয়ে আলেম বানাইছি, হে যা পরে আমার দেন, তো ঠিক আছে, কিন্তু আমি একটু কি আছে, আমার একটু সংযোগ করে দিয়েছি, একটু অ্যাড করে দিয়েছি, এটা পাবেন। সুতরাং বোঝা যাচ্ছে ওসিলার সিস্টেমটা, এই সিস্টেমটা বেদাতি সিস্টেম। যে কোনটা, যে অমুকে আমল করেছে আমার দিয়ে দেন, হাস্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিবে কেন আপনাকে? আপনি বলেন যে রসুলকে ভালোবাসে, রসুল সুন্নাতের আমল করি, রসুলের কথা চলি, এটা হলো চলবে। কারো ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, কিন্তু হাদিসে আছে বুখারী 1010 ওসিলা দিয়ে দোয়া করা যাবে। দেখেন, তার ওসিলা দিয়ে কোনো ব্যক্তির ওসিলা ইসলামে নেই, এমনকি বুখারীর হাদিসও নেই। ওইটার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। খুব সংখ্যাও বলছে, কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস, তাহলে তো আমাকে আবার 1-1 ঘন্টার হালকা করতে হবে শুধু প্রশ্ন উত্তরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না। এখন ইস্তিসকা মানে বৃষ্টির পানি চাইতে হবে, হ্যাঁ, বর্ষা বৃষ্টি চাইতে হবে। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তো গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আছে না হাদিসে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবী আসছেন, আর আসার পরে সোলাইক গেতফানি এসে বলছেন আর ইয়া রাসূলুল্লাহ সবকিছু ধ্বংস হয়ে গেলে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়, নাহলে সব সর্বনাশ। দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি 1 সপ্তাহ ধরে চললো। আছে হাদিস, কারো জানা আছে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইতো। সাহাবায়ে কেরাম কি করতেন? দোয়া চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে নবী তো নেই, কার কাছে দোয়া চাইবো? ওমর দেখছেন আমার চাইতে সিনিয়র একদিক দিয়ে, সব দিক দিয়ে না হইলো একদিক দিয়ে, সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক থেকে আব্বাস, নবীর চাচা, নবীর ঘনিষ্ঠ ব্যক্তি, আর আমি দূরের আত্মীয়, দূরের আমি, যদিও কুরাইশী। তখন বলছেন এ আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে এখন আছেন, আমাদের মাঝে আর নবী নেই। তোমার নবী যখন ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, আর তাকে মাধ্যম বানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতেন আল্লাহর কাছে দোয়া করে দেন। দোয়া চাওয়ার জন্য কার কাছে দোয়া চাইতে যেতেন? জীবিতর কাছে না মৃতর কাছে? ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীর, না নবীকে গিয়ে বলতেন যে উদুল্লাহ লানা, দোয়া করেন? বুঝতে পারছেন না? পারছেন না? নবীর কাছে দোয়ার দরখাস্ত করতেন। সে নবী এখন আমাদের মাঝে নেই, সুতরাং নবীর চাচা আছে, আম্মে নবিয়্যিক, আতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়্যিকা, তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করছেন, আমরা আমিন বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এবার বোঝা গেছে? এই বরং এই হাদিসের অপব্যাখ্যা কিভাবে করেছে? এই হাদিস ওসিলার দলিল নয়, ওসিলা নায়ের দলিল। ওসিলা যে নাই ইসলামের দলিল। আজকাল যারা ওসিলা ধরে বিদাতিরা, তারা কি করে? এ আল্লাহ গৌস পাকের ওসিলায়, বড় পীরের ওসিলায়, খাজা বাবার ওসিলায়, আর তারপরে হাজী এমদাদুল্লাহ মহাজের মাক্কির ওসিলায়, তো তারপরে কাসেম নানতবির ওসিলায়, চরমনে হুজুরের ওসিলায়, বলে না বলে না, যারা মরে গেছে তাদের ওসিলায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা বললেন কি, যে নবীর ওসিলা, নবী চলে গেছেন দুনিয়াতে, নবীর ওসিলায় দোয়া করছে বললেন, কারণ তিনি জানছেন যে এটা জায়েজ নয়। যে নবীর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, নবীর দোয়া করার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, আর তিনি দোয়া করতে পারবেন এইটাও জানা ওমরের। সেই জন্য যিনি জীবিত চাচা, নবী সিনিয়র না আব্বাস সিনিয়র? কার ফজিলত বেশি? আব্বাস বেশি বড়, মানে বয়সের দিক থেকে বলছি না, আর চাচা হওয়ার দিক থেকে। এই উম্মতে নবী শ্রেষ্ঠ না আব্বাস শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ, ঠিক না? তো নবীর কাছে গিয়ে বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছি, এই কথা বললেন। যদি এইটা বলতেন তাহলে ওসিলার দলিল হতো। বরং জীবিত যিনি তার কাছে গেলেন চাচা, আর বললেন যে আপনি দোয়া করেন, যেমন নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের জন্য দোয়া করতেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো ব্যক্তির ওসিলা ধরা যাবে না, বরং ব্যক্তির দোয়ার ওসিলা ধরা যাবে। এটা তো আমরা বলছি যে জায়েজ ওসিলা হচ্ছে কয় প্রকার, জানা আছে কারো? যদি জানা থাকে তো হাত তুলবেন। জায়েজ ওসিলা কয় প্রকার, বা শরীয়ত সম্মত ওসিলা? 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর নাম গুণাবলী দিয়ে, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গাফফার, আল্লাহ তুমি মাফ করো, হে রহমান তুমি দয়া করো, হে ওয়াহাব তুমি আমাকে ছেলে মেয়ে দান করো। ওয়াহাব মানে দাতা, ছেলে মেয়ে দান করো। এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা। 2 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান নিয়েছি, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ঈমানকে ওসিলা বানালেন। নেক আমলের ওসিলা, ওই যে 3 জন লোক গুহাতে গিয়ে ফেঁসে গিয়েছিল, আর সবাই নিজের নিজের নেক আমল পেশ, আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, হলে আমাকে তুমি উদ্ধার করে দাও। বালা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, বাহিরে এসে আল্লাহ না করে, আর জীবনে বেশ কিছু নেকির কাজ বিগত যুগে করেছেন। আল্লাহ বলছে আল্লাহ আমি এমন একটা কাজ করেছি, এই কাজটা করেছি, মনে করছি যে আমি নেকির কাজ করেছি, আল্লাহ তুমি ওই নেকির ওসিলাতে আমাকে একটু নাজাত দাও বালা মুসিবত থেকে। এই দোয়া করা ঈমান এবং আমলের ওসিলা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জীবিত ব্যক্তির দূর থেকে ডাক দেওয়া নয়, তাকে আমি দাম্মামে আছি আর এখান থেকে ডাক দেবেন যে শেখ আমাদের জন্য একটু দোয়া করেন, এটা জায়েজ? গায়েব, অথচ জীবিত আছি, কিন্তু আমি আমার কাছে সাউন্ডটা পৌঁছছেন, দাম্মাম তো বাদ দেন, আমি হোটেলে চলে গেলাম আর রুমের ভিতরে আছি, আর আপনি রাস্তা থেকে বলছেন শেখ আমাদের জন্য দোয়া করেন, জায়েজ? এটা জায়েজ না, এটা শিরক। কারণ আপনি গায়েবকে ডাকছেন, যদিও জীবিত, কিন্তু আমি শুনি না। এটা আল্লাহর কাজ শুধু, যে আল্লাহ দূর থেকেও শুনেন। আল্লাহ সবসময় কাছে, এই জন্য আল্লাহ শোনেন, হ্যাঁ, কিন্তু
আমি একটু আড়ালে হয়ে গেল, কিছু শুনি না, দেখতেও পাই না যে কি করছেন না করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তার কাছে গেলেন আর তার কাছে দোয়া চাইলেন। ঠিক ওই রকমই আমরা বলছি যে নেক লোকের কাছে দোয়া চান। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে বলছেন যে শেখ দোয়া করবেন, এটা জায়েজ নয়। এইটা হচ্ছে অন্য নেক ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে নেক ব্যক্তির রসুলের নিকট আত্মীয় আব্বাসের দোয়াকে ওসিলা বানানো, তিনি জীবিত। তাহলে বোঝা গেল যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে আমাদের দেশের বিদাতীরা। এইটা আসলে কোনো ব্যক্তির ওসিলা নয়, বরং ওই ব্যক্তির জীবদ্দশায় তার কাছ থেকে দোয়া চাওয়ার ওসিলা। এটা তো শরীয়তে আছে, অহরহ আমরা করছি। আশা করি বোঝা গেছে সূক্ষ্ম জিনিসটা। জি, পর্যায়ে নন, স্কলার ইসলামিক ফকিহ যাদেরকে বলি এই পর্যায়ে নন। ওসিলা করার সুন্নত আমল বলে দিন। ওসিলার সুন্নত আপনাদের আগে বলছি কিনা, আমরা অনেক সময় আমাদের মাও আমাদের দয়ালু, আমাদের মায়ের আমাদের প্রতি মায়া আছে না, খালারও মায়া আছে। আর বেশি না খালার বেশি না? মা আমার 7 বছরের জীবনে 7,000 বার মেরেছে। 7 বছরে খালা কয়বার মেরেছে? একবার। তো ভাইরা, আমরা অনেক সময় ভুল বুঝি। পীর দয়া, ঠিক না? কি দয়া পীর আমার প্রতি করেছেন? আমি তো পীরের দিই, পীর আমাকে কি দেন, তারপরও পীর দয়াল, আমি মেনে নিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল, আল্লাহ তাকে বলেছেন রাউফুর রহিম, এটাও সন্দেহ নেই। আর কেউ কি দয়াল আছেন? হ্যাঁ, আল্লাহ বড়। আমার মনে হয় কেন যেন আমরা এটা ভুলে যাই। সবচেয়ে বড় দয়ালু যে দয়ালু, তার দয়াই তো বড় ওসিলা, ঠিক না? এটা বুঝতে হবে না। আল্লাহর কাছে ওসিলা সবচেয়ে হলো আল্লাহর নিজের নাম, আল্লাহর নাম, আল্লাহর গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তুমি তোমার রহমান রহিম গফফার সত্তার নাম, এই ওসিলা আমার মাফ করে। আল্লাহ আমার কিছু নেই, তুমি রহমান। এই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা। বান্দা যখন আল্লাহ তাআলার নামের ওসিলাতে আল্লাহর কাছে যায়, এটাকে আল্লাহ রাসূলের ইসমে আজম বলেছেন। বিভিন্ন দোয়া আছে নাম দিয়ে চাওয়া। আমাদের এই অনুষ্ঠান অনলাইনে এইবার প্রথম মাজলিস সুন্নাহ অনলাইন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ দেখছেন। আমরা সামনে অনলাইন প্রশ্নের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে 200-300 সাথে আর 500-700 যদি বাইরে দেখেন, তা আপনারা যারা টাকা দিচ্ছেন বা সব একটু বাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ তাআলার কাছে ওসিলা দেওয়ার সবচেয়ে বড় ওসিলা হলো আল্লাহ তাআলার নাম। হাদিসে অনেক দোয়া আছে। 2 নম্বর হলো আল্লাহর কাছে বড় ওসিলা হলো আমাদের আমল। আল্লাহকে খুশি করার জন্য যেটুক করেছি, কিছুই করিনি আল্লাহ, তবুও তোমার ডাকছিলাম, ওই কথাটা বলে। আর এই ধরনের একটা ওসিলা হলো নবীজির উপর ঈমান আনা, নবীজির মহব্বত, নবীজির দরুদ। এই জন্য আমরা বলবো, আল্লাহ তোমার নবীর উপর ঈমান আনছি, তোমার নবীর মহব্বত করছি, কিছুই করতে পারিনি, সুন্নতের মহব্বতটা করছি আল্লাহ, আল্লাহ এই ওসিলায় অন্তত আমাদের এটা করো। এই ধরনের দোয়া আছে। কারোর দোয়ার ওসিলা দেওয়াও ভালো। কেউ যদি আপনি আমার কাছে দোয়া চাইলেন, আমি যদি দোয়া করি, আল্লাহ আমি গুনাহগার, আমার অমুক ভাই আমার জন্য দোয়া করেছে, আপনি তার দোয়াটা কবুল করে আমাকে মায়া করেন, এটাও ভালো। অর্থাৎ ইসলাম চায় আপনাকে কোনো না কোনো ব্যাপারে আল্লাহমুখী করতে, আমার মুখী হবেন না। যখন আপনি শুধু আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর ওসিলা মাফ করে দেন, তখন আপনার মনটা এই দিক থেকে যাচ্ছে। করতে করতে কি হবে, আমি আপনার অন্তরে বড় হয়ে যাব, আল্লাহ তাআলা আউট হয়ে যাবে। কথা বুঝতে পারেন না? তখন মার কাছে যে প্রতিবারে মা খালার ওসিলায় মাফ করো, দেখবেন খালা বড় হয়ে যায়, মা ছোট হয়ে যায়। ওয়াহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? ওসিলা দিয়ে দোয়ার বিষয়ে হাদিস পাওয়া যায়। সেটা হচ্ছে ওসিলা হবে আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য নেক আমলগুলোর ওসিলা। ওসিলা হবে আল্লাহর নামের সিফাতের ওসিলা। হে আল্লাহ, আপনার গফফার নামের ওসিলা আমরা ক্ষমা চাই। হে আল্লাহ, আপনার সত্তার নামের ওসিলায় আমার গুনাহগুলো আপনি গোপন রাখুন, আমি আবেদন জানাচ্ছি, দোয়া করছি, আপনি কবুল করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রহমান নামের ওসিলা আমরা আপনার রহমত কামনা করছি। হে আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে আপনি দোয়া করবেন। আল্লাহ, আমি রোজা রেখেছি, আমার রোজার ওসিলা আপনি আমাকে মাফ করে দিন। এই ইবাদতের ওসিলা দেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবী, আমি একটু কনফিউজ, একজন সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা উনাকে উপলক্ষ করে ওসিলা করে দোয়া করেছি,
কিন্তু যখন রাসূল ইন্তেকাল করেছে, আমরা এখন বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির জন্য আমরা এখন দোয়া করছি রাসূলের চাচা আব্বাসের ওসিলা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন জীবিত ছিলেন। তো জীবিত ব্যক্তিকে ওসিলা করে দোয়া করছিলেন। ওই সাহাবী বলতেছেন যে রাসূলের সময় আমরা উনাকে ওসিলা করে দোয়া করতাম, তখন আল্লাহ তুমি বৃষ্টি দিতে। এখন রাসূল তো নাই, তাই উনার চাচা আব্বাসকে ওসিলা করে আমরা দোয়া করছি। সহিহ বুখারীতে এসেছে। তাহলে বোঝা গেল যে ইন্তেকালের পরে কাউকে ওসিলা করে দোয়া করা এটা সাহাবীদের সুন্নাহ নয়, বরং জীবিত কোনো ভালো মানুষ তাকে ওসিলা করে দোয়া করা যেতে পারে, এটা হাদিসে পাওয়া যায়। তো এখন আমাদের মৃত ওলিয়া উলিয়া তাদের ওসিলা ধরে দোয়া করা, এটা যেহেতু হাদিসে নাই, সুতরাং আমরা এটা না করে আমরা আমাদের নেক আমলগুলোর ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করতে চাই। এবার মাসআলা হইল কোন নেককার বান্দার ওসিলা দিয়ে আমি দোয়া করতে পারবো কিনা। যেমন মনে করেন আমি ওসিলা দিলাম যে আল্লাহ অমুক আপনার নেক বান্দা, তার ওসিলায় আমার দোয়াটা কবুল করো। তো শর্ত সাপেক্ষে ওসিলা দিয়ে দোয়া করা যায়। এক নম্বর শর্ত, ওসিলা দেওয়া ফরজ না, ওসিলা দেওয়া সুন্নত না, ওসিলা দেওয়া ওয়াজিব না, ওসিলা দেওয়া আবশ্যক না, ওসিলা জাস্ট একটা মুবাহ জিনিস, এক নম্বর। দুই নম্বর হলো ওসিলা দিলেই আল্লাহ দিয়ে দিবেন এমন ধারণা করা যাবে, বলে না এমন আকীদা লালন করা যাবে। তিন নম্বর, ওসিলা দিলে যার ওসিলা দিচ্ছি তিনি আমাকে কিছু দিবেন এমন আকীদা লালন করা যাবে। ওসিলা দিব তার সমস্যা নাই, ওসিলা যদিও আমি দেই, ওসিলা দেওয়ার পরও দেওয়ার একমাত্র মালিককে, বলেন না দেওয়ার একমাত্র মালিককে। এই সমস্ত আকীদা ঠিক রেখে যদি আপনি ওসিলা দেন দিতে পারেন। একটা হাদিস শোনাই, একটা হাদিস শুনিয়ে লম্বা করবো না, মনোযোগ দিয়ে শুনেন। বেরলভীরা করে ছাড়াছাড়ি আর সালাফিরা করে বাড়াবাড়ি। উলামায়ে দেওবন্দের অবস্থান একদম ভারসাম্যপূর্ণ অবস্থান। উলামায়ে দেওবন্দ বাড়াবাড়িতেও নাই, উলামায়ে দেওবন্দ ছাড়াছাড়িতেও নাই। দেখেন মাসআলা হলো দুইটা, একটা হলো মুখতারে কুল আর একটা হলো ওসিলা। আমরা মুখতারে কুল একমাত্র আল্লাহকে মনে করি, কিন্তু আমরা শর্ত সাপেক্ষে ওসিলাকে জায়েজ বলি। যেমন বেরলভীরা পীরের মুখতারে কুল মনে করে, এজন্য পীরের কবরে গিয়ে চায়, পীরের মাজারে গিয়ে চায়। আবার সালাফিরা একদম ওসিলাকে শিরিক বলে। অথচ দেখেন আমাদের আকীদা ভারসাম্যপূর্ণ। আমরা প্রথমত বলি কোন কবরওয়ালার কাছে কোনো কিছু চাওয়া যাবে, বলে কোন কবরওয়ালা কোনো কিছু দিতে পারে? আপনারা কি রাগ করছেন? একটু বলেন না, কোন কবরওয়ালা তোমাকে আপনার মাকে কিছু দিতে পারে? শাহজালাল মুজাররদে ইয়ামানি আমাদেরকে কিছু দিতে পারবেন? শাহপরান মুজাররদে ইয়ামানি আমাদেরকে কিছু দিতে পারবেন? খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে কিছু দিতে পারেন? আমাদেরকে দেওয়ার মালিক কে? কথা কয় না, দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার মাসআলা হইল কোন নেককার বান্দার ওসিলা দিয়ে আমি দোয়া করতে পারবো কিনা। যেমন মনে করেন আমি ওসিলা দিলাম যে আল্লাহ অমুক আপনার নেক বান্দা, তার ওসিলায় আমার দোয়াটা কবুল করো। তো শর্ত সাপেক্ষে ওসিলা দিয়ে দোয়া করা যায়। এক নম্বর শর্ত, ওসিলা দেওয়া ফরজ না, ওসিলা দেওয়া সুন্নত না, ওসিলা দেওয়া ওয়াজিব না, ওসিলা দেওয়া আবশ্যক না, ওসিলা জাস্ট একটা মুবাহ জিনিস, এক নম্বর। দুই নম্বর হলো ওসিলা দিলেই আল্লাহ দিয়ে দিবেন এমন ধারণা করা যাবে, বলে না এমন আকীদা লালন করা যাবে। তিন নম্বর, ওসিলা দিলে যার ওসিলা দিচ্ছি তিনি আমাকে কিছু দিবেন এমন আকীদা লালন করা যাবে। ওসিলা দিব তার সমস্যা নাই, ওসিলা যদিও আমি দেই, ওসিলা দেওয়ার পরও দেওয়ার একমাত্র মালিককে, বলেন না দেওয়ার একমাত্র মালিককে। এই সমস্ত আকীদা ঠিক রেখে যদি আপনি ওসিলা দেন দিতে পারেন। একটা হাদিস শোনাই, একটা হাদিস শুনিয়ে লম্বা করবো না, মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার মদিনায় অনেক দিন থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বের হলে সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টি প্রার্থনার নামাজ। বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাতাবাসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা আব্বাস, যে আল্লাহ অনেক দিন থেকে মদিনায় বৃষ্টি নাই, অনেক দিন থেকে মদিনার অবস্থা বড় খারাপ। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস হচ্ছে না, ঘাস না হওয়ার কারণে ছাগল উট গরু এগুলো ঘাস পাচ্ছে না, দুধ হচ্ছে না, দুধ না হওয়ার কারণে মদিনার খাবার সংকট, গাছে পানি পাচ্ছে না, ফসল হচ্ছে না, মদিনার রিজিকে সংকট পড়ে গিয়েছে। আল্লাহ আমরা আপনার নবীর চাচা আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ মদিনায় বৃষ্টি বর্ষণ করেন, মদিনা বৃষ্টি দিয়ে ভরিয়ে দেন।
হাদিসে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছেন। দোয়া করে তিনি মদিনায় ফিরে আসতে পারেননি, আল্লাহ মদিনায় মুষলধারে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছেন। তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করলেন। আপনি কোন মানুষের জীবিত অথবা মৃত কোন মানুষের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, কিন্তু আপনার আকীদা ঠিক রাখতে হবে। আমি যদি ওসিলা দিয়ে দোয়া করি, দেওয়ার মালিক একমাত্র কে? কথা কয় না, দেওয়ার মালিক একমাত্র কে? এই দেওয়ার মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ ব্যতীত কাউকে মুখতারে কুল মনে করা যাবে না। যদি আপনি নবীকেও মুখতারে কুল মনে করেন, এটা শিরক। বলেন, নবীকে যদি আপনি মুখতারে কুল মনে করেন, এটার নাম, কথা বলেন, এটার নাম। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করাকে আমরা জায়েজ মনে করি, এমনকি মুস্তাহাব মনে করি, এবং দোয়া কবুলের জন্য অন্যতম একটি বায়েস মনে করি। আমাদের দেশে অনেকেই ওসিলা ধরাকে শিরক বলে থাকে, অথচ মুআজাম তাবারানীতে ইমাম তাবারানী বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা কবুল হয়নি, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরার পরই আল্লাহ পাক তার তওবা কবুল করেছিলেন। সেজন্য আমরা বলি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরে দোয়া করা জায়েজ, এবং দোয়া কবুলের জন্য এটি অন্যতম একটি বায়েস। আমাদের দেশে যারা বলেন ওসিলা ধরা শিরক, তাদের কথার পক্ষে না আছে কোনো দলিল, না আছে কোনো প্রমাণ। তারা কোরআন কারীমের একটি আয়াতের অপব্যাখ্যা করে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কাফিরদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা আল্লাহকে তো বিশ্বাস করো, তাহলে এই দেবদেবীর পূজা অর্চনা কেন করো? তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই সব মূর্তি বা দেবদেবীর পূজা অর্চনা এই জন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেয়। এই ওসিলাকে তো আমরাও শিরক বলি। ওসিলা মূলত দুই প্রকার, এক প্রকার শিরক, আরেক প্রকার জায়েজ। কোরআন কারীমে যে ওসিলাকে শিরক বলা হয়েছে এটা শিরকি ওসিলা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরা তো এই ওসিলার অন্তর্ভুক্ত নয়। মুহাদ্দিসগণ ওসিলাকে দুই ভাগ করেছেন, একটি ওসিলা তাআব্বুদিয়া আর একটি ওসিলা সাবাবিয়া। আম্মা আল ওসিলা আল তাআব্বুদিয়া ফাহিয়া আল্লাতী তাতাআল্লাকু বিল ইবাদা, এক প্রকার ওসিলা তার সম্পর্ক ইবাদতের সাথে, ওই রকম ওসিলা ধরা শিরক, স্পষ্ট, এটা কোরআনে এসেছে। আরেক প্রকার ওসিলা আম্মা আল ওসিলা আস-সাবাবিয়া ফাহিয়া আল্লাতী তাতাআল্লাকু বিল আসবাব, আরেক প্রকার ওসিলা তার সম্পর্ক সাবাবের সাথে। এখন ওসিলা ধরা যদি শিরক হয়, লামাযহাবী ভাইদের কথা অনুযায়ী আমরা 3 সেকেন্ডের জন্য তা মানলাম, ওসিলা ধরা শিরক। তাহলে লামাযহাবী ভাইদের কাছে আমার প্রশ্ন, আমরা তো জানি যে আমরা অসুস্থ হলে আল্লাহ তাআলা আমাদের ভালো করেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। তাহলে লামাযহাবী ভাইদের মতে ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এটা শিরক। কারণ ওষুধ খাওয়া ওসিলা, ডাক্তারের কাছে যাওয়া ওসিলা, ভালো করার মালিক আল্লাহ তাআলা। তাহলে ডাক্তারকে ওসিলা কেন বানালাম আর ওষুধকে ওসিলা কেন বানালাম? এটাও কি তারা শিরক বলবেন? যদি শিরক বলে তাহলে প্রথমে বাংলাদেশের ওষুধ ফ্যাক্টরিগুলো আগুন ধরায় দিক আর ডাক্তারদের হাতগুলো কেটে দিক। নিশ্চয়ই এটাকে তারা, এই ওসিলাকে তারা শিরক বলতে পারবে না। দুই, আমরা জানি যে সন্তান দেবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম বলেছেন 2 সন্তান পেয়ে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমাকে বৃদ্ধাবস্থায় 2 জন সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল ও হযরত ইসহাক। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার দোয়া শুনেন। তাহলে আমরা জানি সন্তান দেবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে লামাযহাবী ভাইরা যদি বলেন ওসিলা ধরা শিরক, তো বিয়ে করেন কেন? বিয়ে শাদীর দরকার কি? নিশ্চয় এটা সন্তান পাওয়ার একটি ওসিলা। তাহলে ওসিলা মানে যদি শিরক হয়, তাহলে লামাযহাবী আহলে হাদিস ভাইদেরকে বিয়ে শাদী করাকে শিরক ফতোয়া দিতে হবে। তাহলে বোঝা যায় তারাও পরোক্ষভাবে একটি ওসিলাকে জায়েজ মনে করে, সেটা কি? ওসিলা সাবাবিয়া, যেই ওসিলার সম্পর্ক উপকরণের সাথে, কারণের সাথে, পদ্ধতির সাথে, সেটা জায়েজ। আর যেই ওসিলার সম্পর্ক ইবাদতের সাথে, সেটা শিরক। যেটা মুশরিকরা করত, আল্লাহর ইবাদত করতে মূর্তিকে শরীক করত, ওই ওসিলা শিরক। কিন্তু সুস্থ হবার জন্য ওষুধ খাওয়া ওসিলা, এটা শিরক নয়। সন্তান সন্ততির জন্য বিয়ে করা, এটাও শিরক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তাজাওয়াজুল
ওয়ালুদাল ওয়াদুদ, তোমরা অধিক প্রেমাস্পদ ও সন্তান উৎপাদনকারী মহিলাদের বিয়ে করো। সন্তান তো আল্লাহ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলছেন কেন? এটা ওসিলা। অর্থাৎ যে সব এলাকার জানা আছে ওই এলাকার মেয়েরা বেশি সন্তান দিতে পারে এবং প্রেমাস্পদ স্বামী ভক্ত, তাদেরকে বিয়ে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা তো জানি সন্তান আল্লাহ তাআলা দেন, তো সন্তান পাওয়ার ক্ষেত্রে এই যে বিয়ে করা ওসিলা, এটা তো জায়েজ। ঠিক সেভাবে দোয়া কবুলের জন্য, তওবা কবুলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরাকে আল্লাহ সাবাব বানিয়ে দিয়েছেন। এটা ওসিলা সাবাবিয়া, এটা জায়েজ। এখন আমার ভাইরা বলে শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছে, আপনি মানুষ থেকে চান যে এবাদত আল্লাহর না, এবাদত আল্লাহর কিনা? এবাদতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে কিনা? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আছে। আপনি এবাদত থেকে এটা সরাই দেন, আমরা সাহায্য থেকে ওসিলা সরাই দেন। এটা আমি বলি না, আমাদের একজন বড় আলেম এখানে, আমি ইংল্যান্ডে ছিলাম, আমি বলে বেদাতি তো আপনাকে ভালো মনে করছিলাম, আপনিও তো দেখি একই জিনিস। কি জিনিস? মাদার ওনারটা উনি বলছেন, আমি হাসতেছিলাম। তো হাসতেছেন কেন? তো বলতেছে এই যে আপনি আমি নাকি লাইভের মধ্যে আল্লাহ রসুলের ওসিলা দিছি। ও আল্লাহ বলছে ও ইয়া কানাস্তাঈন, আল্লাহ না শুরু থেকে পড়েন হুজুর। ও কেমনে? আল্লাহ আপনি একটা বাদ দিছেন, ইয়া কানাবুদু বাদ দিছেন। কাহা তোমারই ইবাদত করি। তা আল্লাহ তোমারই ইবাদতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে হুজুর? আছে। আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবীর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে। আছে। তো ইবাদত আল্লাহর, দরুদ নবীর। আপনি ইবাদত থেকে দরুদ খতম করে দেন, আমি এখান থেকে ওসিলা খতম করে দেব। পারবেন না। ও ভাই, তাফসীল বুঝতে পেরেছেন? কিছু জায়গায় আমার আল্লাহ সংক্ষিপ্তভাবে একটা কথা বলে দেন, কিন্তু ভিতরে অনেক জিনিস নিহিত থাকে। যাই হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলাই করিম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান না, পৌঁছিয়ে দেন। কি দেন? আমি রাস্তা চিনি কিন্তু ঘর চিনি না, আরেকজন ঘর চিনে কিন্তু রাস্তা চিনে না। এখন দুইজনই তো সমস্যায়। আপনি আমার রাস্তা চিনাই দিলেন কিন্তু টার্গেট দিলেন না। মাওলা কেন? এখানে হেদায়েত মানি আমি অর্থ করি ইসাল ইলাল মাতলুব, এরাতুত তারিক না, রাস্তা দেখানো না। আমি বলছি আল্লাহ আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন। কেন? কারণ শয়তান বলেছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমে বসা থাকবো। তোমার বান্দারা আসলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে চতুর্মুখী হামলা করব যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে না পারে। এই কারণে আল্লাহ দেখাইলে হবে না, ইসাল ইলাল মাতলুব, সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দিতে হবে। আমার আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমে যদি পৌঁছতে চাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তো সিরাতুল মুস্তাকিম অতিক্রম করার জন্য তাদের সাথে থাকো যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বানিয়েছি। আপনি বলছেন আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই, হায়াত দিয়েছেন, চোখ দিয়েছেন। আমার আল্লাহ বলেছে সবকিছু দিয়েছি, আমি এই নিয়ামতের কথা বলছি না। মাওলা কোন নিয়ামত? এখানে আকল, ঈমান, কুরবত। আকল, ঈমান, কুরবত তথা নৈকট্য, এই তিন নিয়ামত যাদেরকে দিয়েছি তারাই নিয়ামত প্রাপ্ত। এখন সিরাতুল মুস্তাকিমে যেতে হলে তাদের হাত ধরে যাও। কেন? তো কারণ তাদের হাত ধরে গেলে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। মাওলা কেন পারে না? তো কারণ ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার উপর যারা তাওয়াক্কুল করে, মুমিনে হক যারা, আল্লাহর ওয়ালি, সিদ্দিক, সুলাহা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। কেউ আবার ওসিলার বিরুদ্ধে যদি থাকেন নিজেদেরকে শুধরায় নেন, কারণ আমাদের দেশের অনেক আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন স্কলাররাও আছে, তারা আবার উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আমাদের যুব সমাজকে মিসগাইড করে। ওসিলা ধরা শিরক নয়, বিদআত নয়, বা এটা কোনো ধরনের আপত্তিজনক বিষয় নয়, নিষিদ্ধ নয়। সেক্ষেত্রে আমরা সুন্নি তরিকতপন্থী ভাইয়েরা ওসিলা ধরে বলি যেন তাড়াতাড়ি আমাদের দরখাস্তটা কবুল হয়। নবী রাসূলদের ওসিলা ধরি, আউলিয়াদের ওসিলা ধরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম সবাই একমত ওসিলা ধরা সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। ওসিলা ধরা জায়েজ, ডাইরেক্ট আল্লাহর কাছেও চাওয়া জায়েজ, ওসিলা দিয়েও চাওয়া জায়েজ। কেউ আবার ওসিলার বিরুদ্ধে যদি থাকেন নিজেদেরকে শুধরায় নেন, কারণ আমাদের দেশের অনেক আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন স্কলাররাও আছে, তারা আবার উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আমাদের যুব সমাজকে মিসগাইড করে। ওসিলা ধরা শিরক নয়, বিদআত নয়, বা এটা কোনো ধরনের আপত্তিজনক বিষয় নয়, নিষিদ্ধ নয় বা নাজায়েজ নয়, বরং ওসিলা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেছেন, সাহাবীরা ওসিলা ধরেছেন, নবী রাসূলরা ওসিলা ধরেছেন। এখানে কলম ধরার মতো কোনো সুযোগ নাই। নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান, ওনার নাম ফাতেমা বিনতে আসাদ,
তিনি ইন্তেকাল হওয়ার পরে ফাকাব্বারা আলাইহা আরবাআন, নবীজি 4 তাকবীর ওনার জানাজা পড়েছিলেন। এরপরে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনত আসাদ, আল্লাহ আমার মা চাচি বলে নাই, বলছে আমার মা ফাতেমা বিনত আসাদকে মাফ করে দেন। এরপরে নবীজি ওসিলা ধরতেছেন, বিহাক্কে নবিকা, আপনার হক নবীর উসিলায়, বিহাক্কে নবিকা, আপনার হক নবীর উসিলায় ক্ষমা করেন। ওয়াল আম্বিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি, ওই সকল নবীদের উসিলায় ক্ষমা করুন যারা আমার আগে ছিল। তার মানে রাহমাতুল লিল আলামিন নিজের উসিলা ধরে দোয়া করছেন, অন্য নবী রাসূলদের উসিলা দিয়েও দোয়া করছেন। এখন আমার ভাইয়েরা বলুন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা ধরেছেন, সেহেতু ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এটা সহিহ হাদিস বলেছি। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে এই হাদিসটা উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ মজবুত। মুজামুল কাবীর তাবারানির মধ্যে হাদিসটা রয়েছে। এছাড়া সহিহ বুখারীতে ওসিলার কথা আছে। সহিহ বুখারীতে আল মুজাল্লাদুল আউয়াল 137 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। মিশকাতের 132 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবারা দোয়া করছেন। দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিকা, আল্লাহ ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা প্রার্থনা করতাম। কুন্না নাতাওয়াসসালু জামা মুতাকাল্লিম, আতাওয়াসসালু এটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর নাতাওয়াসসালু হলো জামা মুতাকাল্লিম। মানে সব সাহাবারা ওসিলা ধরতেন কার? আমাদের নবীজির উসিলা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবারা আমাদের নবীর উসিলা ধরতেন। এটা সহিহ বুখারী হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সকল সাহাবারা যেহেতু ওসিলা ধরেছেন, সেহেতু ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ? যুবকরা জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? এজন্য ওসিলার বিরুদ্ধে কখনোই কথা বলবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।